দেখুন, বাড়িতে যদি কোনো রকম সবজি না থাকে তাহলে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম মশলাদার একটা রেসিপি, যা গরম ভাতের সঙ্গে আর লুচি, রুটি, পরোটার সঙ্গেও দারুণ জমবে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বাতাসও হচ্ছে, বাইরে একদম কিন্তু আমি বেরোতেই পারছি না, আর আপনাদের দাদা ভাইও বাইরে একদম বেরোতে পারেনি। আজকে বাড়িতে রান্না করার মতন কিছু সামগ্রী বাজার কিন্তু সবজি বিশেষ করে নেই, মাছও বাড়িতে নেই। তার জন্য ভাবলাম যে বাড়িতে তো কিছুই নেই, তাহলে কি রান্না করব। যাই হোক, কিন্তু রান্না তো করতে হবে আর খেতে তো হবে। এই যে দেখুন, শুধু পেঁয়াজ কিন্তু বাড়িতে পড়ে আছে। এই পেঁয়াজ দিয়ে ভাবছি যে আজকে তাহলে রেসিপিটা করেই ফেলি। এই পেঁয়াজটা অনেকটাই আছে বাড়িতে, তাই ভাবলাম এই পেঁয়াজ দিয়ে তাহলে করে ফেলা যাক। আর আগে একবার কিন্তু বানিয়েছিলাম, অনেক আগে, খুব খেতে ভালো লেগেছিল। তাই ভাবলাম যে আজও তাহলে বানিয়ে ফেলি, যেহেতু বাড়িতে একটুও কোনো সবজি নেই। তাহলে চলুন এগুলো কেটে নেই, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেই। এখন পেঁয়াজটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যদি বাড়িতে সচরাচর সবজি না থাকে তাহলে কিন্তু আপনারা পেঁয়াজ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। দেখুন, আমার পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছে। খুব সব পেঁয়াজ কিন্তু নেইনি, অনেকগুলো, এক ঝুড়ি পেঁয়াজ আছে, এতগুলো তো পেঁয়াজ লাগবে না, যতগুলো লাগবে কিন্তু ততটাই নিয়ে নিয়েছি, ছোট বড় মিশিয়ে। এরপর এগুলো কিন্তু আমি একটু করে মুখটা কেটে দেব। এইভাবে দেখুন, এরকম একটু করে গোল যে এই যে অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর মুখটা কিন্তু আমি দুদিকে এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি এগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ একটু ভালো করে ধুয়ে নেব। ছাড়ানোর সময় তো আর ধোয়া হয়নি, এই জন্য কিন্তু ছাড়ানোর পরে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে জল থেকে একটা করে তুলবো, আর এইভাবে কিন্তু একটু করে মুখটা আমি কেটে দেব। দেখুন, এইভাবে একটু একটু করে মুখটা কেটে দিতে হবে। এই যে এইদিকে একবার করলাম আর এইদিকে একবার করে কেটে নিয়েছি। এটা কাটলাম কারণ এর মধ্যে তাহলে যখন রান্নাটা করব মশলাটা ঢুকবে, আর লবণ হলুদটাও খুব সুন্দরভাবে ঢুকবে, খেতে ভালো লাগবে। সেই জন্য একটু করে মুখটা কেটে নেবেন। দেখুন, সবগুলো পেঁয়াজের মুখ আমি কেটে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন, জ্বালনগুলো আগে থেকে তুলে রেখেছিলাম বলে তবু শুকনো আছে, না হলে এই যে বৃষ্টি চলে এসছে, হঠাৎ করে বৃষ্টিটা আসবে এরকম বুঝতে পারিনি। না হলে আগে থেকে অনেকগুলো জ্বালনি তুলে রাখতাম, কয়েকটা তুলে রেখেছিলাম বলে যাই হোক রান্নাটা মোটামুটি হয়ে যাবে। আমি ধরিয়ে নিয়েছি, এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, যদি একটু আওয়াজ হয়ে থাকে তাহলে কিন্তু মাপঝোপ করে দেখে নেবেন, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর মেঘ পুরো গুম গুম করছে একদম, এই জন্য কিন্তু একটু আওয়াজ হলে মাপঝোপ করে অবশ্যই দেখে নেবেন। কড়াইটা তো চাপিয়ে দিয়েছি, এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। আজকে পুরো রান্নাটা কিন্তু ভাজবো সর্ষের তেলে, আর রান্নাটাও করব কিন্তু সর্ষের তেলে, তাহলে অসাধারণ একটা টেস্ট হবে। দিয়ে দিচ্ছি তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর পেঁয়াজগুলো যে ছাড়িয়ে ভালো করে মুখটা কেটে রাখলাম এর মধ্যে কিন্তু আমি লবণটা মাখিয়ে নেব। লবণটা আমার পরিমাপ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এরপর আমি একটা একটা করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভেজে নেব। এক পিঠ হয়ে যেতে এক পিঠ কিন্তু আমি উল্টে দিয়েছি। এর থেকে বেশি আর আমি এগুলো ভাজবো না। আর আমি একটা ছান্তার সাহায্যেই তুলে নিচ্ছি, তাহলে তেলটা একদম ঝরে কিন্তু যাবে।
ভাজা তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব, যেহেতু অনেকটাই তেল আছে। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর আমি দিয়ে দেবো এখানে গোটা জিরে নিয়েছি, এগুলো একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন নাড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও ভালো করে নাড়িয়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এগুলো কিন্তু শিলনোড়ায় আগে থেকে বেটে নিয়েছি। আর বাটা মশলায় একটু রান্না করলে খেতে ভালো লাগে। এবার ভালো করে এরকম নাড়বো আর ভেজে নেব। এখন পেঁয়াজ আদা রসুন বাটাটা একবারে আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর কালারটাও এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দেব সঙ্গে দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এরপর এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে একদম কষিয়ে নিয়েছি, আর আদা রসুনের গন্ধটা একবারে কিন্তু মরে গেছে। আর যত ভালো করে মশলাটা কষানো হবে তার উপর নির্ভর করে রান্নার। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা শুধু ভালো আসার জন্য। দিয়ে দেব ধনে গুঁড়ি, এরপর দিয়ে দেব জিরে গুঁড়ি, আর দিয়ে দেব চিনি। এরপর আবারও নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, আর এর সঙ্গে দিয়ে দেব লবণ। এই মশলার সঙ্গে লবণটা দিলে কিন্তু পরিমাণটা সঠিক হয় আর খেতেও ভালো লাগে। এরপর একটু আমি দিয়ে দেব জল, কারণ যাতে মশলাটা বসে না যায়। আর একদম কিন্তু আঁচটা আমি কম রেখেছি, যাতে মশলাটা পুড়েও না যায় আর ভালোভাবে কষানো হয়। আর দেখুন কি সুন্দর কালারটাও এসছে। মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, তার মানে পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন দেখতে কি দারুণ লাগছে। দেখুন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। দেখে মনে হচ্ছে পুরো আলুর দম করছি। দেখুন যে যেরকম আলুগুলো নতুন আলু উঠে সেই সময় যে রান্না করা হয় আলুর দমটা, সেরকমই পুরো লাগছে। এরপর এর মধ্যে আর একটা জিনিস কিন্তু আমি মিশিয়ে নেব। এখানে নিয়েছি টক দই, টক দইটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর টক দইটাও নাড়িয়ে নিচ্ছি। দেখুন দেখতে অনবদ্য লাগছে। এটা কিন্তু গা মাখা একটু করব। আপনারা এটা লুচি রুটি পরোটা কিংবা গরম ভাতের সঙ্গেও এটা অসাধারণ লাগবে খেতে। যখন একটু ভাতের সঙ্গে রাখবো তখন একটু গ্রেভিটা বেশি রাখবো, আর যখন রুটির সঙ্গে খাবেন তখন একটু গা মাখা করলেও চলবে। আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব, অল্প একদম জল দেব, কারণ এটা গা মাখা মতো রাখবো, সেই জন্য খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই। ভাজার সময় তো পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, তারপর আবার কষালাম, সেই জন্য অল্প জল দিলাম। এরপর একটু এটা ফুটতে থাকুক। একদম কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি দিয়ে দেব এর মধ্যে গরম মশলা। ব্যাস একদম কিন্তু রেডি। আমি নামিয়ে নিচ্ছি। আর দেখ একটু গা মাখা করেছি, খুব একটা কিন্তু জল রাখলে খেতে ভালো লাগবে না। এর মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কালারটা যেরকম এসছে, আর একটাও কিন্তু পেঁয়াজ ভেঙেও যায়নি। রান্না তো একদম রেডি, সঙ্গে গরম গরম ভাত আর এই যে পেঁয়াজের মশলাদার তরকারিটা। এখান থেকে আমি এক হাতা তুলে নিই। আর দেখেই তো পুরো মন ভরে যাচ্ছে। গ্রেভিটা যা হয়েছে না, ফাটাফাটি গ্রেভিটা হয়েছে। ভাতের সঙ্গে মাখিয়ে নিলাম। দারুন, জাস্ট গ্রেভিটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটা গ্রেভিটা সুন্দর হয়েছে। আর পেঁয়াজটা দেখুন একদম কিন্তু সুসিদ্ধ হয়েছে একবারে। দারুণ লাগছে। পেঁয়াজটাও একদম সুসিদ্ধ হয়েছে,
একদম ফাটাফাটি একটা রেসিপি, যা মাছ মাংসকেও হার মানাবে, এতটাই সুন্দর হয়েছে। আশা করি বন্ধুদের সবার কিন্তু ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও বন্ধুরা একদম ভুলবেন না। তাহলে এখানে আজকের মতন পর্বটা শেষ করছি। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। টাটা।